সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। এখন ভাই হচ্ছে 1:45, আমি একটু ঘুম থেকে উঠলাম। হচ্ছে মঙ্গলবার সকাল থেকে একটু তাড়াহুড়ো, কাজকর্ম একটু বেড়ে গেছে। কারণ হচ্ছে আমার যে পুরোনো বাড়ি, সেই বাড়িটাকে এখন একটু রিপেয়ার করাবো। অনেক কিছু আছে, কিন্তু ছোট ছোট প্রবলেম আছে, মাল্টিপল। একজন যে আমাদের এই বাড়ি কাজ করেছে, এই বাড়িটা যে বানিয়েছে, রেনোভেট করেছে, তাকে এখন নিয়ে এসেছি। তাকে এবার সঙ্গে করে নিয়ে গিয়ে ওই বাড়িতে গিয়ে যে ছোট ছোট অনেকগুলো কাজ আছে, ওগুলোকে করাবো। এই জন্য ম্যাডামকে বলেছি তাড়াতাড়ি রেডি হও, কারণ ম্যাডাম যদি পরে জানতে পারে এটা করে ফেলেছি বা ওটা কেন করিনি, কতক্ষণ করবে উচ্চ স্বরে। তো ওটা যাতে না হয়, জন্য ম্যাডামকে বললো ছটপট রেডি হয়ে যাও, দেখি আগে রিপেয়ার তো করি, রং করি, তারপর দেখি কি করা যায়। বাড়িটা পুরো ঘুরিয়ে দেখালাম কি কি রিপেয়ার আছে না আছে, ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, তুমি এখন এস্টিমেট দেয়নি, এস্টিমেটটা দিক, মনে হচ্ছে বেশ ভালোই খরচা হয়। এখন আড্ডা চলছে, কারণ নিচের আমার জেঠিমার ঘর, তাদের সাথে আড্ডা চলছে। এই যে সব আড্ডা চলছে। আমরা বাড়ি চলে এসেছি। তো এখন হতে চলেছে স্পেশাল একটা খাবারের মেনু, সেটা হচ্ছে মাশরুম। তো আমার হচ্ছে খুব পছন্দের একটা খাবার হচ্ছে মাশরুম। তো একটু দেখাই আজকে পেপার ফ্রাইড মাশরুম কি করে আমার বউ বানায়। আচ্ছা, এই হচ্ছে মাশরুম। এই যে ব্যাপারটা এরকম, আমিও ঠিক জানি না, করতে একটু দেখেছি কিভাবে কি করতে হয়, সেটা দেখেই জাস্ট নিজের মতন করে একটু নাও। এইটাই তো দরকার, নিজের মতন করে। কোনো গ্রেভি না, জাস্ট গোলমরিচ নুন দিয়ে একটু বাটার দিয়ে ভালো করে এগুলো পরিষ্কার করতে হবে। বাইরে থেকে আমি জাস্ট এগুলো নিজের মতন আমি দেখিও নি। এটা গরম জলে ভালো করে বয়েল করবো, কাটার ভালো করে নোংরা টোংরা থাকলে বেরিয়ে যাবে। এর সাথে কি কি দিচ্ছ? আমি ছোট ছোট করে কুটে রেখেছি গাজর, ক্যাপসিকাম, বিনস। এর মধ্যে মাশরুম দেবো। দুটো মেনু হচ্ছে। আর চিকেনের জাস্ট যেমন আমরা ওই তন্দুর খাই না, হালকা জুসি, এয়ার ফ্রায়ারই করবো ওটা। কি করে কাটছো একটু দেখাও। এটা শিখেছিলাম সেদ্ধ করার, মানে বয়েল করার পর ছাড়াতে। তো দেখছি আগেই যখন ছাড়ানো হয়ে যাচ্ছে, ছাড়িয়ে নিয়ে তারপর এটাকে কাটি। হয়তো আমি ভুল হতে পারি, আমি ঠিক জানি না। বাই দ্য ওয়ে, তুমি মাশরুম এর আগে মাল্টিপল টাইম করেছো, তাহলে আবার চিন্তা কি? এইভাবেই করেছি। ব্যাস আবার। আচ্ছা, এরপরে বয়েল হবে, তাই তো? ভালো করে বয়েল করে পুরো নোংরাগুলোকে বার করে দেবো ভালো জলে। আজকে জমবে মজা। এত কিছু ভাবছো তো কি হবে দেখো। না, তুমি তো করেছো এর আগে, তুমি সবসময় নেগেটিভ ভাবো। ভুলে গেছি রে বাবা, আবার মনে পড়ে যাবে। ভেঙালে তো। হ্যাঁ, একটু ভেঙানো ভালো, সম্পর্ক ভালো থাকে। বেশি না, অল্প একটু নুন দিয়ে দিলাম। আমি এরকম ডুবো করে পেঁয়াজও কুটে নিয়েছি। এই যে জলটা ভালো করে একটু ফুটলেই এর মধ্যে দিয়ে দেবো। এটা আর বয়েল করবো না, পেঁয়াজগুলো থাকবে এরকমই, এইগুলোকে একটু বয়েল করে নেবো। শুনুন, তোমার স্বামীকে এসআইআর শুনে নিতে ডাক দিয়েছে। প্রমাণ করতে হবে আমি ভোটার। তোমাকে প্রমাণ করতে হবে না, আমাকে আর মৌকে প্রমাণ করতে হবে যে আমরা ভোটার। তুমি কি ভয়ে আছো যদি আমার নামটা বাদ দিয়ে দেয় ভোটার লিস্ট থেকে? আমার স্বামী থাকতে হবে, দেখেছেন পয়েন্ট আছে। বয়েল হয়ে গেছে আমার, এবার এটাকে আমি নামিয়ে দেবো। এই মাশরুমগুলোকে গরম জলে দিয়ে দেবো। ভালো করে জলে ফুট এসে গেছে, দেখুন কিরকম কালো কালো জল বেরিয়েছে, আমাদের প্রচন্ড নোংরা। এই যে এগুলো সব ফেলে দেবো। ছেঁকে নিয়ে পুরো মাশরুমগুলো রেডি। দেখতে কতটা বড় লাগে না যখন কাটা হয়। ঠিকই আছে। আমাকে যে প্রথম জিনিস সেটা পাঠিয়েছিল বাবা, 6 জন আমার কিন্তু শেষ পর্যন্ত আমিও এসআইআর এর নোটিশ পেলাম। কেন পেলাম? আমার মা বাবা দুজনের নামই 2002 সালের লিস্টে আছে, কিন্তু সমস্যাটা কি হয়েছে, যে কোনো একজনের নাম দিতে হয়। যে 2002 লিস্টে কার নাম আছে, আমি বাবার নাম দিয়েছিলাম, ওদের লিস্টে বাবার নাম আছে সুনীল রায়, আর আমার সমস্ত ডকুমেন্টসে আছে সুনীল কুমার রায়। এই কুমারের ডিফারেন্সের জন্য আজকে শুনানির ডাক পড়েছে 30শে জানুয়ারি জয়কৃষ্ণ লাইব্রেরিতে। সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে, বাবার ভোটার কার্ডও আছে। আশা করি সমস্যা ফার্দার হবে না। যদি ফার্দার হয় আমি নেক্সট অ্যাপ্লাই করবো মায়ের নাম দিয়ে, তাহলে ইজিলি ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, শুনানিতে যাওয়ার সময় আমাকে আমার সমস্ত ডকুমেন্টস, বাবার সমস্ত ডকুমেন্টস অরিজিনাল প্লাস জেরক্স অ্যাটাস্টেড সাইন করে নিয়ে যেতে হবে। মানে প্রচুর জেরক্স করতে হবে। আমরা এখন ওই পরিস্থিতিতে পড়ে চলে এসেছি যেখানে এখন আমাদের চিকেন ম্যারিনেট হবে। হ্যাঁ, আমুলের দই, আমার কোনো মাপ ঠিক নেই যে এতটাতে এত। গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা, নুন, পরে এগুলো লাগতে পারে। আর এর মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। সামান্য হলুদ, রঙের। অনেকে দেয়, অনেকে এটা লেবু দেয়, বাট আমার কাছে লেবু নেই, একটুখানি ভিনিগার দিয়ে দাও। এর মধ্যে কি চিকেনটা কি পড়ে দেবে? এটাকে ভালো করে মিক্স করব। আচ্ছা, দেখি টেস্টিং চলে একটু খাই। বাহ, আর লেবু হলে না ব্যাপারটা জমে যায়। তো একটু ভিনিগার দিয়ে দাও। না হবে না, মানে ওই লেবুর একটা স্মেল আসে না। হ্যাঁ, লেবুর একটা ফ্লেভার আছে, বুঝতে পেরেছি। মানে অল্প করে একটু তেল। চিকেনের কথাই বলি। আচ্ছা, এটা কিন্তু তন্দুরের পিস নয়, নরমাল যে বাড়িতে আমরা কারি করব বলে চিকেন আনি, সেই চিকেনের পিস। ওকে। অ্যাকচুয়ালি আমি তন্দুর করব তো ডিসাইড ছিল না, হঠাৎ করে ভাবলাম আজ একটু করি। আচ্ছা, তাই একটু লেগ পিস, একটু ব্রেস্ট পিস, যা যা আছে ওই দিয়েই আমি বাড়ি ঘরোয়া টাইপের করছি। তো দেখলাম এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো ভালো করে মাখিয়ে নিয়েছি, ভেতর অবধি একদম ভালো করে যাতে মশলাটা। এবার কি এটা কিছুক্ষণ রেখে দেবে নাকি? এটাকে আমি এখন রেখে দেবো, খাবো তো সেই রাতে। আচ্ছা, তো একদম রাত অবধি ম্যারিনেট করা থাকবে। একদম 8:30 9টায় বসাবো। এখন বাজে হচ্ছে প্রায় 3:30 বাজতে চললো। বেশিক্ষণ না, এটাকে অনেকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টাও ম্যারিনেট করে নিতে পারে। আচ্ছা, ওকে। বাট আমার হাতে সময় আছে, আমি দুপুরবেলা করে রেখে দিই। আচ্ছা, এইটা হচ্ছে মানে এয়ার ফ্রায়ারে তন্দুরের রেসিপি, তাই তো? হ্যাঁ। এয়ার ফ্রায়ারে তন্দুর। নরমাল তন্দুর করতে গেলেও এইভাবেই করতে হবে। আচ্ছা, ওকে। ওরে এবার তুমি গ্যাসে যা জ্বালি দিয়ে বসিয়ে দাও। এটা কি পাকা তেঁতুল হবে নাকি? তেঁতুল মাখা।
কথা বলবো কি, জিভ দিয়ে জল পড়ছে আমার। ধনে পাতার চাটনি, মুখে জল দিয়ে ধনেপাতা মুখে জল চলে এসে তেঁতুল থেকে। এটা আমি আমার মায়ের থেকে শিখেছিলাম ধনেপাতা। কিন্তু আজকে আমি ঠিক প্রপার ধনেপাতার চাটনি করবো না, এর মধ্যে একটুখানি দই দিয়ে তন্দুরের চাটনিটা করবো। ধনেপাতাগুলোকে পুরো ধুয়ে ফ্রেশ করে বেছে আচ্ছা, রেডি করে রেখেছি, দিয়ে দেবো। এটা কি মিক্সিতে হচ্ছে তাই তো? ইয়েস, অনেকটা আছে তাই ধনেপাতাটা একটু চেপে চেপে ঢোকালাম। এখন কি যাচ্ছে? কয়েক কোয়া রসুন। ওকে, ভাবছি অনেকটাই আছে তো কিছুটা তন্দুরের করি আর কিছুটা নর্মাল করে রাখো, হ্যাঁ, তাহলে অত চাটনি নিয়ে করবো কি, রোজ তো তন্দুর হয় না বাড়িতে। তাই করো। নর্মাল চাটনির জন্য রসুন দিলাম, আর কি পড়বে এর মধ্যে? কাঁচা লঙ্কা দিচ্ছি। লাগছে কিন্তু হেভি দেখতে, খেতে কেমন হবে জানি না। তুমি খেয়েছো তো ধনেপাতা? হ্যাঁ, তুমি ফাটাফাটি করো। ভালো লাগে বলো। এর মধ্যে এখন দই দেবো না, জাস্ট তেঁতুলের দইটা দেবো। করবো কি, পাশ দিয়ে লাল হচ্ছে একজন, আমি খালি আমার থুতু গিলে ফেলছি। আর পাশে আমি শুনে চলেছি। কোচামচ নুন এখন আমি এতটাই দেবো, লাগলে আমি আবার একটু পরে দেবো। আমি এই যে বলি মাপ বুঝি না, এতদিন রান্না করছি তাও। আচ্ছা, আর একটা কথা বলি, আমার বাড়িতে চিনি আমরা একটু অন্যরকম চিনি খাই। আমার বর জানি না কিসের চিনি আনে। নো সুগার স্পাইক। হ্যাঁ, তো ওটা রিসার্চ করে ও অনেক কিছু ঘেটে উঠে এই চিনিটা আনে। তো প্যাকেটটা কোনোদিন এলে প্যাকেটটা ফেলবো না, আগে আপনাদের দেখাবো যে আমরা কি চিনি। এমনি চিনিও আছে আমাদের কাছে, এই যে এটা লোক বিশেষে রাখা। সবাই চিনি হতে পছন্দ নাও করতে পারে। হ্যাঁ, তো এই চিনিটা আমরা বাড়ির রান্না থেকে শুরু করে সবেতেই খাই। এটা বেশি লাগে না, কারণ যদি বেশি দিয়ে দিই না একদম সেই চিটচিড়ে মিষ্টি হয়ে যাবে। ওখানে দিয়ে দাও জাস্ট ফর টেস্ট, লাগলে আমি আবার পরে দেবো। আচ্ছা, এবার হচ্ছে মিক্সিতে ডাইরেক্ট, তাই তো? হ্যাঁ, এবার ঘোরা মনে হচ্ছে হয়ে গেছে, তাই তো? দেখে যাও। মেবি আমার তো দেখে মনে হচ্ছে হয়ে গেছে। দেখো তো, নুন ঝাল মিষ্টি টক দাও টেস্ট করে দেখি। বেশি তো না, হ্যালো জ্যাক, খুব ঝাল প্রথমেই টেস্ট ঝাল, আর বেশ ঝাল হয়েছে। মিষ্টি লাগবে, মিষ্টি লাগবে একটু, বেশ ঝাল হয়েছে, টক লাগবে, কারেক্ট। মানে কি টেস্টের হয়েছে। আমি ঝালটা এতটাই আমাকে অ্যাটাক করেছে, আমি টেস্ট ভেবে বলিনি, যেটা বেশি লেগেছে সেটা বলছি ঝাল। এইটা একটু ঝাল ঝাল না হলে কি ভালো লাগে? একটু ঝাল লাগবে, একটু মিষ্টি লাগবে, রসুনের ফ্লেভার লাগছে। রসুন ফ্লেভার লাগছে, জমিয়ে তেঁতুল দেওয়া হয়েছে, একটু চিনিও দেওয়া হয়েছে। এবার দেখা যাক কি হয়, দেখা যাক। কমপ্লিট, এবার দেখি টেস্ট করি আবার। ঝাঁজ তো উঠেছে। পারফেক্ট, পারফেক্ট, জমে গেছে। পারফেক্ট হয়েছে, ঝাল মিষ্টি টক জমে গেছে। তো কেমন লাগলো রেসিপিটা একটু জানান, কি বলো? আরেকটা ব্যাপার আছে, এটা গেল হচ্ছে নর্মাল ধনেপাতার চাটনি। ওকে, এটা তন্দুরের সাথে খুব একটা ভালো লাগবে না, এটা ভাতের সাথে খাও। ছোটখাটো যেগুলো লেগে রয়েছে এটাকে আর তুলবো না। আচ্ছা, এর মধ্যে একটু দই দিয়ে জাস্ট ঘুরিয়ে নেবো, তন্দুরের চাটনি হয়ে যাবে। সাবাস। তো দই দিয়ে এটাই ঘুরিয়ে দিয়েছি। আচ্ছা, এটা কিন্তু সাংঘাতিক হয়েছে। আর ওটা দেখাও। আর ওটার কালারটা দেখো। এই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, এবার এক্সট্রা দধি যুক্ত করা চাটনিটা আবার টেস্ট করবো। এটা চাটনি ওরম লাগছে কি? অ্যাকচুয়ালি এর মধ্যে একটু মিন্ট ফিন্ট দেয় অনেকে। অসম্ভব ভালো হয়েছে, ভালো লাগছে না? ঘরে কাঁপিয়ে দিয়েছে। ও সত্যি কথা বলতে এটা বরাবর বানায়, দারুণ বানায়। আমরা একটু আমি যে গরম ভাতে একটু খাই তো, দারুণ লাগে। আজকে ম্যাডামকে নায়িকা থেকে বার্থডে গিফট পাঠিয়েছে, সারপ্রাইজ। এমনি এমনি পাওয়া যায় না, একটা কিছু অর্ডার করতে হবে জন্মদিনের আগে, তবেই তোমাকে বার্থডে গিফট পাবে। কিন্তু দেখা আমরা জানি না কি। দেখা যাক কি পেয়েছো। ছুরি কাচি দেবো? Yes. ওকে, একটু মারধারাওয়ালা ছুরি দিচ্ছে না। কাটো না, ফটাফট কাটো। এটাই তো পারবো না পটাপট করতে। সাইড গুলো দিয়ে এখানে কাটো এখন না। কত গো? আমি জানি না গো, আমি ডেলিভারি করি না, নায়িকাতে কাজও করি না। কত কাজ করবে তুমি, রোগা হয়ে ডেলিভারি করতে যদি ছোট। টান টানা, টানানা। খুশি না খুশি? ম্যাট গ্লস ফুল কভার লিপ গ্লস, নায়িকার নিজস্ব। নাইকার নিজস্বই দেয়, 600 টাকা এমআরপি। এর আগের বারে আমাকে বডি শাওয়ার দেয়। এর মধ্যে বেশি দাম, বডি সার্জারির দাম খুব কম হয়ে যাচ্ছে। এটা মনে হচ্ছে গ্লস লিপস্টিক। ম্যাট গ্লস আবার, বাহ, পছন্দ হয়েছে তোমার কি? ঠোঁটটা দাও একটু লাগাই। হ্যাঁ, আমার ঠোঁট এমনি গ্লস করে। কালারটা তো সেই দিয়েছে। ভালো দিয়েছে। হুম, তুমি খুশ हो क्या? ইয়েস, খুশি। প্রথম গিফট আমার বার্থডে নাইকা থেকে পেলাম। আগে নাকি আমি তোমাকে গিফট দিয়েছি বার্থডে? এই যে বললে সোনার বালাটা তোমার গাছ। বালা? বালা কাকে বলে শুনেছি? নোয়া নোয়া নোয়া। ওটা তো যতবার নষ্ট করে তোমার কি দিতে, ওটা শ্বশুরবাড়ি থেকে তুমি তো নিজেই বলছিলে বার্থডে গিফট, তাই বললাম। ওটা টাকা দিয়েছো তাই বলেছে এটা বার্থডে। তাহলে তাই হয়েছে, প্রথম তো আমি, না, তোমার কথা অনুযায়ী। না, এটা বার্থডে মাসে প্রথম গিফট। বাহ, থ্যাংক ইউ। এখন বাজে হচ্ছে সন্ধে 7:30। এখন আমি আর আমার স্ত্রী বেরোচ্ছি, অনেকগুলো কাজ আছে। কি কি কাজ আছে এখন স্ত্রীর মুখ থেকে শুনুন, চট করে হুড় করে বলো। ওষুধ কিনতে যাবো। আচ্ছা, মায়ের সাথে একবার এক ঝলক একটু টুকি করে দেখা করবো। তোমার বাপের বাড়ি মা? আচ্ছা, ওকে, তারপর আর ওখান থেকে বাড়ি আসবো, আর ওখানে রিলায়েন্স একটু ঢুকবে। চলো, লেটস গো। নিউ টমুলার ব্রাদ হাউস, দেখুন ডিসকাউন্ট। এই যে ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমার স্পেশাল কফি চলে এসেছে, আর তার সাথে সুইট কারাম কফির চানাচুর। এই হচ্ছে সেই প্যাকেট, নো ময়দা নো পাম অয়েল। তার আগে এটা দেখাও, কি কি বলে মা এটাকে? এটা হচ্ছে রসবড়া। রসবড়া। এটা বৌদি খুব ভালো বানায়। এটা কি হোমমেড? ইয়েস, বৌদি বানিয়ে। কেন পাকে তুমি? খুব ভালো হয়েছে, ওরও ভালো লাগবে। আমি এর আগে বৌদি হাতে খেয়েছি, খুব ভালো করে। বেশ ভালো, আর খুব ভারী মিষ্টিও না। ডালের বড়া দিয়ে গুড়ের মধ্যে চোয়ানো, বেশ ভালো হয়েছে। থ্যাংক ইউ। চলি বাই, গুড নাইট, টাটা। 9টা 16 চললাম।
বাড়ি থেকে কাজ আছে আর ম্যাডামের তন্দুরি রান্না আছে, সেটাও দেখাতে হবে। আমরা বাড়ি পৌঁছে গেছি, এখন বাজে 9:30। এখন তোড়জোড় চলছে আমার সেই সকালে মেরিনেট করা ফ্রাইডে তন্দুর হবে আর মাশরুম পেপার ফ্রাই। তো দেখাই যে নেক্সট স্টেপ গুলো। এই হচ্ছে মাশরুমের জন্য রেডি করা, এগুলো দিয়ে হবে মাশরুম পেপার ফ্রাই। তো বলো এখন। বাটারটা ছিল ঠান্ডা আচ্ছা, ফ্রিজ থেকে তো তাই আমি বাটারটাকে কি করলাম, এখন আমি পুরোটাকে গরম করতে হবে, বাটা বাটিতে বার করতে হবে। তো আমি একটু তাওয়াটা গরম করে নিলাম, বাটারটা দিচ্ছি, একদম গলে যাচ্ছে। আজকে একটু ইচ্ছা হয়েছে তন্দুরটা বাটার দিয়ে আচ্ছা সেকবো, যতটুকু লাগবে ততটুকু নাও। আচ্ছা, এই যে ম্যারিনেট করা, এই হচ্ছে ম্যারিনেট। তো মোটামুটি কতক্ষণ ম্যারিনেট হলো? অনেকক্ষণ। আমি কটায় করলাম তখন? 3টে 3:30, এখন বাজে 9:30। 6 ঘন্টা। পুরো ম্যারিনেট হয়েছে। 6 ঘন্টা ধরে ম্যারিনেট হয়েছে। ওকে চলো, এবার এটাকে তুমি এই তাওয়াতে, আচ্ছা তাওয়াতে জাস্ট রেখে দেবে। দেখো একটা জিনিস দেখাই, হুম চিকেনটা এতক্ষণ ম্যারিনেট করেছি, হুম। সলিড চিকেনটা আঙুলে করে দেখো ছেড়ে যাচ্ছে, আচ্ছা বুঝতে পারছি, মানে- এই যে ম্যারিনেটের মজা। এত সফট হয়ে গেছে। কিন্তু খেতে বেশিক্ষণ ম্যারিনেট করলে না, খেতেও খুব সফট হয়। একদমই ছাবাটা থাকে না, একদম, চিকেনের খুব ছাবা ভালো। যদি হয়েও থাকে সেটা থাকে না। আশা করা যায় খুব ভালো খেতে হবে। একদম। এটা খেয়ে তুমি রিভিউ দিও কেমন হয়েছে না হয়েছে একদম। সবাইকে। তাহলে রেডি। আমি এর উপর তেল বাটার কিছু দেবো না, মাঝে একবার নামিয়ে জাস্ট বাটার ব্রাশ করবে, তাই তো? চলো, হচ্ছে আমার এয়ার ফ্রায়ারে। সেটিংসটা দেখো কি করছি এয়ার ফ্রায়ারে। আমাদের সেটিংস কিছু লাগে না, আচ্ছা। আমার অটোমেটিকলি সব সেট করা কোনটাতে কি দিতে হবে। অনেকের আবার এরকম লেখা নেই, হুম তারা কি করবেন আমি বলে দিচ্ছি। আমি যেহেতু এটা চিকেনে করব, হুম। চিকেনে দিলাম হুম। 220 30 মিনিটস। আচ্ছা, এবার আমি যদি চাই এটাকে বাড়াতে পারবো, এটা কমাতে পারবো। তো তুমি কি করছো? আচ্ছা, কোন টাইপ করছো, কোন অপশনে? চিকেন আমি চিকেনে করে স্টার্ট। আচ্ছা, আমি এর আগেও করেছি, হুম। কিন্তু আমি অনেক সময় চিকেন দিয়েছি কিনা মনে পড়ছে। তো আমি উইংসে দিই, কারণ এই চিকেনে দিলে বটম হিট আর টপ হিট দুটো আসছে না, শুধু আচ্ছা। টপ হিট আসছে। আচ্ছা। কিন্তু আমার দুটো হিটই লাগবে ওকে বোথ সাইড। ওকে তো আমি উইংসে দেবো। দেখো যেই উইংসে দিলাম দুখানা আলোই জ্বলছে। ওকে, এবার আমি এটা দিয়ে দেবো। তাহলে এটা 200 টেম্পারেচারে 15 মিনিটের জন্য হবে, তাই তো? হ্যাঁ, আমি একটু 15 মিনিট পর কি তুমি একবার চেক করবে? 15 মিনিটের আগে আমি একবার দেখবো। আচ্ছা। যদি দেখি ওপরটা হয়ে গেছে, কারণ চিকেন তো সেদ্ধ হওয়ার কিছু নেই, না, না। হালকা হালকা যে বেক হয়ে যাবে, জল বেরিয়ে যাবে, আচ্ছা। একটু বাটার অয়েল করে আমি আবার দিয়ে দেবো। ওকে, এখন শুরু হচ্ছে ফাইনাল স্টেপ, চিলি মাশরুমের। আজ তোমার পরীক্ষা টুম্পা। এই দেখো আচ্ছা ফ্রিজের মধ্যে দেখি একটুখানি সুইট কর্ন ছিল, আচ্ছা, ভাবলাম একটু দিয়ে দিই। বরফে ছিল তো পুরো জমে আছে, হ্যাঁ। মানে আগে থেকে দিচ্ছি যাতে একটু গলে যায়। পরে দিলেও যা টেম্পারেচার বলে যেত। হয়ে গেছে, 50 মিনিট দিয়েছিলাম। আচ্ছা, 15 মিনিট প্রথম কমপ্লিট। রাউন্ডটা হয়ে গেছে। ওকে, তো এবার দেখি আমি বার করো, আমার- দেখি কিরকম লাগে। সেটাই আমিও ভাবছি। প্রচন্ড গরম মনে হচ্ছে দেখে। কালারটা কি সুন্দর এসেছে দেখো। আমার মনে হয় না এটার উপর আর বাটার দেবো, কারণ বেশি বাটারি বাটারি হয়ে গেছে। দেখো অলরেডি জল আর তেল বেরিয়ে গেছে না, দেখো অলরেডি এটা সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা তো এটাকে আমি আর বাটার ফাটার কিছু মাখাচ্ছি না বেশি করে, আচ্ছা জাস্ট এগুলোকে ধরে ধরে একটু উল্টে দেবো, কারণ একদম এগুলো নরম আছে গ্রেভিটা। আচ্ছা, এগুলো যতক্ষণ না একদম শুকাবে নামাবো না। দেখে কিন্তু ফ্যান্টাস্টিক লাগছে। আরও হলে তো আরো বেশি মনে হয় খেতে ভালো হবে। বাহ, আরেক রাউন্ড যাবে নাকি? আরেকটা দেবো, ভালো করে এটা কালার এসে যাবে। কতক্ষণের জন্য এবার তাহলে? এবার একটা উইংস আমি দিয়েছি, এবার একটা উইংসই দেবো, হুম। যা 15 মিনিট। তাই, মাঝে 15 একটা দেখে নেবো যে খুব ড্রাই হয়ে যাচ্ছে, কারণ খুব ড্রাই ভালো লাগে না খেতে। ওকে, এবার দেবো অরিগ্যানো, অরিগ্যানো পিজা থেকে যে আসে ডমিনোস থেকে? ওগুলো রেখে দিই, ভালো হয়েছে। এইসব কাজে লাগাবো। এটাও একটা গ্রিন চিলি সস, কারণ আমি একদম লঙ্কা দিয়ে নিয়ে নেবো। এটা কি? গোলমরিচ গুঁড়ো, জাস্ট এটা হালকা করে হবে, হবে না। রেডি, আমার ডিনার রেডি। এতক্ষণে খাটাখাটির পর আমার ওয়াইফ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে ডিনারটা, একবার দেখিয়ে নি। এই হচ্ছে ডিনার আজকের। এয়ার ফ্রায়ারে চিকেন তন্দুর, ডিমের পোচ, ঘরোয়া পেপার চিলি মাশরুম, ধনে পাতার চাটনি। দারুণ দারুণ আজকের। খেয়ে কিন্তু রিভিউ দিও। থ্যাংক ইউ। চিকেন বেশ ট্রাই। সুপার ম্যারিনেট, সুপার টেস্টি, জাস্ট মুখে মিলিয়ে যাচ্ছে। আচারটা দিয়ে খায়, চিকেনটা পুরো জুসি, এক ফোঁটা ড্রাই না, দারুণ। বাজে হলে বাজে বলবো, ওকে আমি বলিও এটা। পেপার চিলি মাশরুম খুব সুন্দর হয়েছে, চিলিটা একটু কম ঝাল, কিন্তু লঙ্কা তুমি দিইনি। আমার কি মনে হচ্ছে এটা খাওয়ার পর হ্যাঁ, এটা একটু ফিকা লাগছে, কিন্তু এটাও অসম্ভব ভালো হয়েছে খেতে। কিন্তু এটা যেহেতু এত স্পাইসি, এটা একটু ফিকা লাগছে। যাই হোক, আমি এনজয় করি একঘেয়ে খেতে খেতে একটু মুখ ছাড়ানোর জন্য। একদম, এটা মুখ ছাড়ানোর জন্য। এটা দুটোই ফাটিয়ে দিয়ে যায়, দুটোই হাই প্রোটিন। ভোগো, থ্যাংক ইউ। মা কেমন খাচ্ছ বলো? দারুণ, মানে খাওয়া যায়নি। তেমন চাটনি, তেমন চিকেন, তেমন ভাজাটা। মায়ের এরপরে কি খাওয়ার কথা ছিল? দুধ দুটি, বাবা দুধ দুটি আর চলে। খুব টেস্ট। বাবাই বলছে তন্দুরটা খাওয়ার পর ওই এটা একটু ফিকা লাগছে, মানে আমি ভাজা। আমি দুটো অল্টারনেট করে খাচ্ছি, একবার এটা একবার ওটা। দুটো টেস্ট দুরকম। হ্যাঁ, তো ভালো খাচ্ছ? দুটোই ভালো হয়েছে। আর চাটনিটা তো বললে খুব ভালো হয়েছে বলে আরেকবার চাইলেও। চাটনিটার মানে
জবাব নেই। খাওয়া এনজয় করো। তো কেমন দেখলেন আজকে খাওয়া দাওয়া? আজকে কিন্তু খাওয়া দাওয়াটা just জমে গেছে। আর আপনাদের একটু ভালো করে রেসিপিটাও দেখিয়েছে, আপনারা কিন্তু বাড়িতে ট্রাইও করতে পারেন আর করে জানাতে পারেন কেমন লাগলো। তো যাই হোক, এখন হচ্ছে রাত্রি 11:05। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আবার কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। গুড নাইট, শুভরাত্রি, বাই।